হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 5 স্টার একাডেমি। দেখো তোমরা সবাই জানো আমি তোমাদেরকে এনসিইআরটি সলিউশনটা বাংলাতে করাচ্ছি 10ম শ্রেণীর। তো আজকে লেকচার নাম্বার 5 অনুশীলনী হলো 8.1, ঠিক আছে, এবং কোয়েশ্চেন নাম্বার হলো 7। দেখো এখানে কি দিয়েছে, যদি cot θ = 7/8 হয় তবে মান নির্ণয় করো। অর্থাৎ মান নির্ণয় করতে বলা হয়েছে 1 + sin θ × 1 - sin θ বাই 1 + cos θ × 1 - cos θ। এটা একদম একটা সোজা একটা অঙ্ক। চলো আমরা আজকে করি। দেখো এখানে লেখো, এখানে সবাই লেখো, এখানে cot θ = 7/8 এটা দিয়ে দিল আমাকে। তো সুতরাং আমাকে নির্ণয় করতে বলা হলো 1 নাম্বার 1 + sin θ × 1 - sin θ, 1 + cos θ × 1 - cos θ, ঠিক আছে। দেখো সবাই দেখো, এটাকে আমি একটা সূত্র আকারে রূপ দিয়ে দিই। সূত্র আকারে কী রূপ দিলাম? a + b × a - b। সূত্র হলো কি a² - b²। অর্থাৎ আমি একটাকে 1টাকে আমি a ধরলাম, sin θটাকে আমি b ধরলাম। সাপোজ 1 যদি a হয় তাহলে a + b × a - b, দ্যাট মিনস a² - b²। তাহলে আমি লিখতে পারি 1 - 1 হোল স্কোয়ার a² - sin θ হোল স্কোয়ার। তো আবার 1 + cos θ × 1 - cos θ কি লিখতে পারি আমি? a² - b² সূত্র। তো 1² - cos² θ। আমি সূত্রটা লিখে দিচ্ছি সাইড দিয়ে, তোমরা সবাই লিখে নাও। যেহেতু a + b × a - b = a² - b²। সবাই লেখো। তো দেখো 1² কত হয়? 1, আর sin² θ নিচে হলো 1 - 1² 1 হয়, cos² কি? θ। সবাই বুঝতে পারছো? দেখো 1 - sin² θকে লেখা যায়, কি লেখা যায়? 1 - sin² θকে লেখা যায় cos² θ, আর 1 - cos² θকে লেখা যায় কি? sin² θ। তো লেখো, যেহেতু sin² θ প্লাস cos² θ = কত হয়? 1। কি হয়? 1 হয়। তো দেখো আমি এখান থেকে 1 - sin² θটা বের করব। তাহলে আমি লিখতে পারি cos² θ কি? cos² θ = 1 - sin² θ। অর্থাৎ 1 - sin² θ = লেখা যায় কি? cos² θ। মানে কি? cos² θ। কি লেখা যায়? cos² θ। তো লেখো সবাই cos² θ। সেম আবার আমি যদি এখান থেকে 1 - cos² θটা বের করি, তার মানে আমি sin² θ = লিখি sin² θ = 1 - cos² θ। অর্থাৎ দেখো এই cos² θটাকে যদি আমি বিপরীত পাশে নিয়ে যাই তাহলে 1 - cos² θ। তার মানে 1 - cos² θ 1 - cos² θ = কী লেখা যায়? sin² θ। আবার 1 - sin² θ = কী লেখা যায়? cos² θ। আর এটা তোমরা মুখস্থ করবে sin² θ + cos² θ = 1। এটা sin² θ + cos² θ এটা = 1, মানে এটা মুখস্থ করতেই হবে। তো আমি লিখি 1 - cos² θ মানে হলো কি? sin² θ। সবাই লেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। সবাই লেখো এটা। তো মুছে ফেলি। তো দেখো আমি এটা এখানে লিখছি। দেখো cos² θ / sin² θ = কত হয়? মনে রাখবে সূত্র হলো cos θ / sin θ = cot θ। তাহলে আমি লিখতে পারি cot θ। দেখো এখানে স্কোয়ার আছে, তো আমি স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে কি? cos² θ। অর্থাৎ সূত্র হলো, তোমরা লিখে রাখো সাইড দিয়ে, যেহেতু cot θ = cos θ / sin θ। এটা হলো সূত্র। cot θ = cos θ / কি θ? sin θ। মানে cos θ / sin θ থাকলে আমরা এটা এখানে cot θ লিখতে পারি। আর এখানে কি দিয়ে দিল? স্কোয়ার, তো তার জন্য আমি স্কোয়ার দিয়ে দিলাম। দেখো cot θর ভ্যালু কত? cot θর ভ্যালু তারা দিয়ে দিল, কত দিয়ে দিল? 7/8। তার মানে আমি এখানে মান বসিয়ে দিই 7/8 হোল স্কোয়ার। তার মানে 7² মানে 49, 8² দ্যাট মিনস 64। এটা হলো একটা অ্যান্সার।
তার মানে 7 স্কোয়ার, দ্যাট মিনস 7 ইন্টু 7, 7 সাথে 49, আর 8 কত হয় 64। সবাই তুলো। এখন আমরা 2 নাম্বারটা করবো। 1 নাম্বারটা তো আমি করেছি, এখন 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কী বললো? 2 নাম্বারটা বললো যে কট স্কোয়ার থিটা। দেখো এখানে কটের ভ্যালুটা দিয়ে দিল, কত দিয়ে দিল? 7/8। কত দিয়ে দিয়েছে? 7/8। তার মানে আমি 7/8 বসিয়ে দিলাম, স্কোয়ার আসছে তো আমি স্কোয়ার দিয়ে দিলাম। তো 7 স্কোয়ার দ্যাট মিনস 49। দেখো 7/8 হোল স্কোয়ার কথার অর্থ হলো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা 7-এর উপরেও আছে এবং 8-এর উপরেও আছে, তার মানে দুটো সংখ্যার উপরেই স্কোয়ারটা বর্তমান। তার মানে আমি লিখতে পারি 7 স্কোয়ার দ্যাট মিনস 49, 8 স্কোয়ার হলো কি 64। এটা হলো কি রিকোয়ার্ড অ্যান্সার। তার মানে আমি একটা জায়গায় নজর দিলাম যে 1 নাম্বার এবং 2 নাম্বারের অঙ্কের রেজাল্ট কিন্তু সেম, বুঝতে পারছো? আর আমি যে তোমাদেরকে সূত্রগুলো লিখিয়ে দিলাম সাইড দিয়ে, এগুলি একেবারে মুখস্থ করতেই হবে তোমাদের। ত্রিকোণমিতি ওগুলি হলো কি বেস। তোমরা যদি মুখস্থ না করো সূত্রগুলি, তাহলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না, তোমরা এগুলো মুখস্থ করবে। তো চলো এখন আমরা 8 নাম্বারটা করি। সবাই তুলো। দেখো এখন আমি 8 নাম্বার কোয়েশ্চেনটা তুললাম। তোমরা সবাই বই তো আছেই, তোমাদের তুলতে লাগতো না। তো তোমরা সবাই কোয়েশ্চেনটা দেখো আমাকে বলে দিয়েছে এখানে যদি 3 cot A = 4 হয়, তবে যাচাই করে দেখো। আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে, যে জাস্টিফাই করতে বলা হয়েছে 1 - tan square A / 1 + tan square A = cos square A - sin square। এটাকে আমার যাচাই করতে বলা হয়েছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোটা কি সেম, অর্থাৎ দুটোটা রেজাল্ট কি সেম হয়, এটাকে আমাকে যাচাই করতে বলা হয়েছে। দেখো তাহলে এই অঙ্কটা করতে হলে প্রথমত আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। কী ত্রিভুজ আঁকলাম? একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সবাই আঁকো ABC। তো সমকোণী ত্রিভুজের মধ্যে ধরি আমি বি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো লেখো, ধরি ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সবাই বুঝতে পারছো? ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হলো সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? সবাই একটু বলো। 90 ডিগ্রি। তো আমি লিখি, সুতরাং 3 cot A = কত দিল? 4। দেখো cot A = লেখা যায় কি 4/3 লেখা যায়। এই 3টাকে আমি নিচে নিয়ে আসলাম। এটা তো নিয়ম, তোমরা সবাই ক্লাস 8ম শ্রেণীতে শিখেছ। সমাধান। cot A কথার অর্থ হলো, cot মানে কি? ভূমি বাই লম্ব। cot মানে কি? ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি কি? ভূমি হলো কি AB, লম্ব হলো কি BC। cot A মানে কোন কোণের সাপেক্ষে? তাহলে A কোণের সাপেক্ষে। কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তার মানে BC হলো কি? লম্ব। যেহেতু cot দিল ভূমি বাই লম্ব, এখানে ভূমি হলো কি AB আর লম্ব হলো কি BC = 4/3। और দেখো AB, আমি এই 4টাকে BCর জায়গায় নিয়ে আসি আর BCটাকে আমি 4-এর জায়গায় নিয়ে নিই, = কে ধরি। তো দেখো AB/4 = BC/3 যদি কে হয়, তাহলে AB/4 = কে হবে? BC/3 = কী হবে? কে হবে। সুতরাং AB/4 = কে, और AB = 4K, और এবং BC/3 = কে, और BC = 3K। AB = 4K, BC = কি এলো? 3K। আমি এখানে লিখি AB = 4K, BC = কি 3K। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসির মানটা কিন্তু আমি পেলাম না। এখন আমাকে কী বের করতে হবে? আমাকে এসির ভ্যালুটা বের করতে হবে। তো কীভাবে বের করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিজ্ঞানী পিথাগোরাস সূত্র আমাদেরকে বলেই দিয়েছেন, কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি লিখি, দেখো এতটুকু পর্যন্ত তুলো সবাই। তো দেখো এখন, অর্থাৎ সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কার অনুসারে? পিথাগোরাসের
উপপাদ্য অনুসারী অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু, এখানে অতিভুজ কি এসি হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্ব হলো কি বিসি প্লাস ভূমি হলো কি এ বি হোল স্কোয়ার और এসি হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে বিসির ভ্যালু কত 3k হোল স্কোয়ার প্লাস এ বির ভ্যালু কত 4k হোল স্কোয়ার, এসি হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার দ্যাট মিন্স 9k স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হলো কি 4 4 16k স্কোয়ার और এসি ইকুয়ালস টু দেখো 16k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার 25k স্কোয়ার। সবাই বুঝতে পারছো এটি এসি হোল স্কোয়ার ইকুয়ালস টু 25k স্কোয়ার और দেখো স্কোয়ার উঠলে কী দিতে লাগে রুট দিতে লাগে √অফ 25k স্কোয়ার। তো দেখো 25 রুট কত হয়, দেখো 25কে লেখা যায় 5 × 5, আমরা সবাই জানি 25কে কী লেখা যায় 5 × 5, তো দুটো 5 থেকে একটা 5 বের হয়ে যাবে, তাহলে 25 মানে 5 আর কে স্কোয়ার দ্যাট মিন্স স্কোয়ার আর রুটে কাটা, তাহলে কত হবে কে হবে লেখো। তো দেখো এসির মানটা কত হলো 5k, তো আমি এখানে লিখে দিই এসি ইকুয়ালস টু মানে এসির ভ্যালু 5k। এতটুকু পর্যন্ত সবাই তোমরা তুলেছ। এখন আমি তো তোমরা সবাই তুলে নাও আগে। তো সবাই লেখো, আমি এখন বাম পক্ষটা করব মানে LHS কি লেফট হ্যান্ড সাইড। তো লেখো 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a, সবাই তুলছ। তো দেখো 1 মাইনাস tan স্কোয়ার a, tan মানে কি লম্ব বাই ভূমি, দেখো এখানে লম্ব কি লম্ব হলো কি BC মানে 3k আর ভূমি হলো কি AB মানে কি 4k, উপরে স্কোয়ার আছে তো এই জন্য আমি কী দিয়ে দিলাম স্কোয়ার। সেম 1 প্লাস tan a মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হলো 3k ভূমি হলো কি 4k, স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম। और দেখো এখানে উপরে এবং নিচে কে আমি কাটা যায় তো আমি কেটে দিলাম, এই কে কাটা আর কে কি কাটা মানে ক্যান্সেল হয়ে গেল। তো দেখো 3 স্কোয়ার দ্যাট মিন্স কত হয় 9, 4 স্কোয়ার মানে হলো 16, 1 প্লাস 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার দ্যাট মিন্স 16। তো হোল স্কোয়ার কথার অর্থ হলো 3-এর উপরও স্কোয়ার 4-এর উপরও স্কোয়ার, 3 স্কোয়ার দ্যাট মিন্স 4 স্কোয়ার মান দ্যাট মিন্স 16, 3 3 9 হয় 4 4 16, সেম 3 3 9 4 4 কি 16। তারপর এখানে লিখি আমি। তো এবার লসাগু করবো আমি, দেখো লসাগু কীভাবে করি, আমি উপরে একটা লসাগু করছি, দেখো কীভাবে করি। নিচে 16 আছে তো আমি 16 লিখলাম, 16 সাথে আমি 1 গুণ করবো, 16 সাথে 1 গুণ করলে কত হয় 16 মাইনাস 9, সেম নিচের পার্টটা 16 সাথে 1 গুণ করলে 16কে 16 প্লাস আছে তো প্লাস দিলাম কি হলো 9। দেখো নিচের 16 উপরে 16 কি হয় কাটা যায়, তাহলে আমি লিখতে পারি দেখো 16 থেকে যদি 9 বাদ হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে 7 হবে, কি হবে 7, এবং 16-র সাথে যদি 9 যোগ হয় তাহলে কত হবে 25। তার মানে এটা হলো LHS এর কি ভ্যালু, অর্থাৎ বাম পক্ষের মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করব। চলো তোমরা সবাই তুলে নাও আগে। সবাই লেখো, এখন আমি তো LHS দেখিয়ে দিলাম 7/25 এলো রেজাল্ট। এখন আমি তুলব কি RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দ্যাট মিন্স ডান পক্ষ। তো কি দিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার কি a। দেখো আমি কসের সূত্র কি শিখেছিলাম, মানে কস কি কস হলো কি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কি ভূমি হলো 4k, তো আমি লিখি 4k অতিভুজ কি 5k হোল স্কোয়ার কেন দিলাম, কারণ এখানে কি স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তাই আমি কি দিলাম স্কোয়ার দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। মাইনাস সেম সাইন এ মানে আমি কী শিখেছিলাম, মানে আমি কি শিখিয়ে দিয়েছিলাম ভূমি লম্ব বাই অতিভুজ। দেখো এখানে লম্ব কি লম্ব হলো 3k, অতিভুজ হলো কি 5k, একেবারে ইজি। তোমরা সবাই অঙ্কগুলোকে সহজভাবে নিও।
তোমরা কেউ অঙ্কগুলিকে কঠিনভাবে গ্রহণ করবে না। যদি অঙ্কগুলিকে কঠিনভাবে গ্রহণ করো তাহলে তোমাদের কাছে অঙ্কগুলি কঠিন হয়ে যাবে। যদি সহজভাবে তোমরা অঙ্কগুলি শিখতে চেষ্টা করো তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। তোমরা যদি কঠিনভাবে যে কোনো জিনিসই তোমরা কঠিনভাবে ভাববে না, একেবারে ইজিভাবে ভাববে। যে কোনো একটা টাফেস্ট কাজকেই তোমরা ইজিভাবে ভাবো, দেখবে কাজটা একেবারেই আসলে সত্যি সত্যি সহজ হয়ে যাবে। এটাই অ্যাকচুয়ালি বেসিক ফান্ডামেন্টাল। তো দেখো উপরে নিচে কে কে ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে কি, এই দেখো এই কে আর এই কে কি ক্যান্সেল মানে কাটা, 4/5 হোল স্কোয়ার মাইনাস দেখো উপরের কে নিচের কে কাটা, তাহলে 3/5 হোল স্কোয়ার। তো 4 স্কোয়ার দ্যাট মিন্স 16, 5 স্কোয়ার হলো কি 25 মাইনাস 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। তাহলে 4 স্কোয়ার হলো কি 16, 5 স্কোয়ার হলো কি 25, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। এটাকে আমি কি করব, লসাগু করব। তো চলো লসাগু করি। দেখো নিচেও 25 নিচেও 25, তারপরে 25 × 25। এটা লসাগু আমি কীভাবে করি দেখো, আমি তোমাদেরকে শিখিয়ে দিই লসাগুটা। তো দেখো 25 কীভাবে করি আমি 25 দিয়ে কী করবো, এটাকে ভাগ করে দিই। 25 দিয়ে 25 ভাগ করলে কত হয়, 1 হয়, তো 1 হবে। সেম 25 দিয়ে 25 ভাগ করলে কত হয়, 1 হয়। এবার আমি এটা গুণ করে 25 সাথে যদি আমি 1 গুণ করি, 25 × 1 দ্যাট মিনস 25। আবার 25 সাথে 1 গুণ করলে কত হবে, 25। তার মানে 25 এবং 25 লসাগু হলো কি 25। তো আমি লিখি 25। দেখো লসাগুর নিয়ম কি, নিচের সংখ্যাটা অর্থাৎ 25 দিয়ে কি 25কে আমি কী করবো, ভাগ করব। অর্থাৎ 25কে যদি আমি 25 দিয়ে ভাগ করি কত হয়, 1 হয়। আমরা সবাই জানি সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে ভাগ করলে 1 হয়, উইদাউট জিরো বাদ দিয়ে, জিরো ছাড়া। যেমন 0/0 এটা বললাম, এটা কিন্তু 1 হবে না, সবাই মনে রেখো। এটার জন্য আমি তোমাদের জন্য এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো, 0/0 কী হয়, 1/0 কী হয়, 0/1 কী হয়। এটার কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদের জন্য এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো দেখো, তো 25 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 1 হয়। 25 দিয়ে 25কে ভাগ করলে যে রেজাল্টটা হয়, এই রেজাল্ট দিয়ে আমার উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে। যেমন 25 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 1 হয়। সেই 1 দিয়ে আমার কাকে গুণ করতে হবে, 16কে। তো 16-র সাথে যদি আমি 1 গুণ করি কত হবে, 16কে 16। সেম আবার 25 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 1 হয়। সেম 1 দিয়ে আবার 9কে কী করতে হবে, গুণ করতে হবে। 9 × 1 দ্যাট মিনস 9। তাহলে অর দেখো আমি এখানে লিখি, দেখো 16 থেকে যদি 9 বিয়োগ হয় তাহলে কত হবে, 7। নিচে কত, 25। দেখো আমি আমার LHS কী রেজাল্ট এসেছিল, সবাই একটু দেখো খাতার মধ্যে, 7/25। এবং RHS কত এলো, 7/25। তার মানে LHS এবং RHS এর দুটোটা উত্তরে আমার কি হলো, সেম হলো। যেহেতু দুটোটা উত্তর অর্থাৎ দুটো উত্তরই সেম হলো, অর্থাৎ LHS এবং RHS হলো কি সমান। তো আমি লিখতে পারি, সুতরাং LHS = RHS। আশা করি তোমাদের কারো ডাউট থাকার কথা না, তো সবাই লেখো। সুতরাং LHS লেফট হ্যান্ড সাইড = RHS, লেখো এতটুকু। তো দেখো তার মানে তোমরা তুলে নিয়েছো। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো। আশা করি যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। তো আজকের লেকচার এতটুকুই। আশা করি এর মধ্যে তোমাদেরকে আবার নেক্সট লেকচারে আমি নিয়ে আসবো। তো নেক্সট লেকচার নিয়ে আসার আগে তোমরা সবাই অঙ্কগুলি ভালো করে নাও। আজকে 8টা পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দিলাম এবং এতটুকু পর তোমরা ভালো করে করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং তাহলে নেক্সট লেকচার নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদের সবাই কাছ থেকে আমি আজকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, টাটা।